নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আমি 25শে ডিসেম্বরের দিন পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে 25শে ডিসেম্বরের দিন বের হয়ে গেছি। এবার কোথায় যাব, কি করব 25শে ডিসেম্বরে সবটাই কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর মেরি ক্রিসমাসের জন্য আমার তরফ থেকে সবার জন্য ভালোবাসা রইল। আর তোমরা দেখলেই আমরা নিচ রাস্তা দিয়ে যাইনি, মানে রাজাভাতখাওয়ার রাস্তা দিয়ে যাইনি, আমরা উপরের রাস্তা দিয়ে হাইওয়ে ধরে চলে যাচ্ছি। কোনো একটা দিন যদি আমার বর ছুটি পায় অফিস থেকে, তাহলে কিন্তু আমি আমার বরকে বলতে থাকি আমাকে ঘুরতে নিয়ে চলো। আমার বরও কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে, তার জন্য ও রেডি হয়ে যায়, তার সাথে তো আমি আছি। রাস্তার দুধারটাই কিন্তু বেশ সুন্দর, তাই না? এই যে আমি আর আমার বর দুজনে মিলেই দেখো পুরো মজা করতে করতে ঘুরতে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি আর আমার বর যদি কোথাও ঘুরতে বের হই, তাহলে আমাদের কোনো বন্ধুবান্ধবীরই দরকার পড়ে না। আমরা দুজনেই ভীষণ মজা করতে করতে ঘুরতে যাই। আমি যদি কোনো কিছুতে খুশি থাকি সেটা হচ্ছে ঘোরা। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আমি যদি সারাদিন না খেয়েও থাকি তাও আমার কষ্ট হবে না, যদি ঘুরতে না যাই তাহলে আমার আবার ভীষণ কষ্ট হবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম গুরুদুয়ার। এই যে গুরুদুয়ারে চলে আসছি। এবার গুরুদুয়ার পার করে কিন্তু আমরা যেতেই থাকবো, একটু একটু করে আগাবো আর তোমাদেরকে বলতে থাকবো আমি কোথায় কোথায় যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, যে তোমরা আমাকে অনেকেই ফোন করে বা মেসেজ করে আমাকে বলো, দিদি তুমি দেখতে এত সুন্দর, বা প্রিয়া তুমি দেখতে এত সুন্দর, কেউ নাম ধরেই বলো বা দিদি বলেই বলো বা বোন বলেই বলো আমাকে যে তুমি দেখতে এত স্মার্ট, এত সুন্দর। আমি মনে করি আমি দেখতে অত স্মার্ট, অত সুন্দর না, আমার থেকে আরও অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে। তোমার বর দেখতে কালো, তো সুন্দর না, কি দেখে বিয়ে করেছো? আমি সবসময়ই ভাবি যে আমি হয়তো কোনো জন্মে পুণ্যি করেছিলাম যে এরকম ভগবানের মতো স্বামী আমি পেয়েছি। ভগবানের পরে যদি আমি কেউকে মানি, সেটা হচ্ছে আমার বাবা মা, আমার শ্বশুর আর আমার বর। হ্যাঁ, আর একটা কথা বলি, দু পরিবারের আশীর্বাদ আর ভালোবাসা নিয়েই কিন্তু আমরা দুজন বিবাহিত জীবনে খুব খুশি আছি আর খুব ভালোও আছি। তো চলো কথা বলতে বলতে বলে ফেলি তোমাদেরকে আমি কোথায় আসছি আজকে। আমি এসছি হচ্ছে পাশাখা। এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা পাশাখায় আগে ঘুরতে পারবে, তারপরে ফুলশিলিং, তারপরে থিম্পু, এইসব জায়গায়ও কিন্তু তোমরা ঘুরতে পারবে। পাশাখায় আমার বিয়ের আগেও আমি একবার এসছিলাম, খুবই সুন্দর জায়গা। তোমরা চাইলে এখানে ঘুরতে আসতেই পারো। আর চাইলে তোমরা এখন পিকনিকের সিজন, তোমরা যদি মনে করো পাশাখায় পিকনিক খেতে আসবে, তাও কিন্তু তোমরা আসতে পারো। আমি জায়গাটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিব। আমি যত জায়গায় ঘুরতে যাই না কেন, পাহাড় যদি কোথাও কেউ বলে যে পাহাড়ে ঘুরতে যাব, তো আমি একদম রেডি হয়ে যাই, কারণ পাহাড়টা ঘুরতে আমার এতই ভালো লাগে। আর আমি খুব ভীষণ পছন্দের জায়গা হচ্ছে আমার পাহাড়। এই তো পাশাখায় একদম চলেই এসছি, সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 25শে ডিসেম্বরে কিন্তু অনেকেই পিকনিক করছিল পাশাখায় এসে। যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে বেশিক্ষণ দেরি করব না, আমরা কিন্তু এখন আবার আরেক জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও কিন্তু সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমার বর এখন গাড়িটি ঘুরিয়ে নেক, তারপরে তোমাদেরকে বলছি আমরা আবার কোথায় যাব। জানো তো, কদিন ধরে মনটা যেন কীরকম পাহাড় পাহাড় করছিল। তো ফাইনালি পাহাড় পাহাড় করতে করতে কিন্তু পাহাড়ে চলেই আসছি। তাও কিন্তু আমার এখানে অতটাও মন ভরেনি, আরও কোথাও কিন্তু যেতে হবে। চলো চলে আসলাম জয়গা। এই তো জয়গাতে এখন আমরা গাড়িটিকে রেখে তারপরে আমরা কোথায় যাব, বলছি কোথায় যাব। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় যাব। এটা কিন্তু জয়গার মার্কেট। এই তো চলে আসছি ভুটান গেট। এবার আমরা যাব ভুটানে। এই দিক দিয়ে যাব না, এই দিক দিয়ে শুধু গাড়িই যায়, আর আমরা যাব পেছনে আরেকটা গেট আছে, ওদিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। প্রথমে যে গেটটা তোমাদেরকে দেখালাম সেখান দিয়ে গাড়ি যায়, আর তার পাশে এখান দিয়ে আরেকটা গেট আছে, এখান দিয়ে সব মানুষ পায়ে হেঁটেই যায়। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর ঢোকার পরেই থেকেই শুরু হয়ে গেছে চেকিং চেকিং চেকিং। পুরাপুরি বিরক্তই হয়ে যাচ্ছিলাম। ভিতরে যখন গেট দিয়ে ঢুকলাম তখন ওখানে চেকিং করলো, এখন আবার যাচ্ছি এখানে আবার চেকিং করলো। বাপরে বাপ, এখানে আই কার্ড ফাই কার্ড যা আছে সব কিছু দেখিয়ে তারপরে আমাদেরকে ভিতরে এন্ট্রি করলো।
যাই হোক, ওদের রুলসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এই তো আমি দেখো ওখানে আই কার্ড টাইকার্ড সব কিছু শো ঠো করে তারপরে ফাইনালি আমি ভুটানের ভিতরে চলে আসলাম। ভেতরে এসেই কিন্তু সবার আগে আমার ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো খুব সুন্দর জায়গা, এখান থেকে বের হয়েই এটা সামনেই চলে আসলাম। তারপরে এখান থেকে আমি এই যে আমার বর, এই যে আমরা দুজন মিলে চলে আসলাম এখানে মন্দিরে। সবার প্রথমে মন্দির দিয়েই দর্শন করি, তাই মন্দিরে ঢুকে পড়লাম আমি আর আমার বর দুজনে মিলে। খুব সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। সোজা চলে আসলাম এই দেখো মন্দিরে, ঠাকুরটাকে দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে এখানে কি মন্ত্র বলতে হয় ওরা পারে সেটা তো আমরা জানি না, তাও আমি এটা একটু ঘুরিয়ে নিলাম। তারপরে তো সারাদিন ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই আগে। প্রথমে তো ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু এখানে ভাতটা ঠিক আমার একটা পছন্দ হলো না, তার জন্য এখানে ছোলা বাটুরা আর হচ্ছে সাথে আচারও দিয়ে দিয়েছে। তো এটাই আজকে খেয়ে নিই, দুপুরের লাঞ্চ কমপ্লিট করি এটা দিয়ে। ভেতরটাও ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই, খুব সুন্দর জায়গা। যাই হোক, সন্ধ্যাও প্রায় লাগবে ভাব, আমাদেরকে বাড়িও ফিরতে হবে, অনেকটাই দূর বাড়ি। আমরা পাশাখা যেহেতু ঘুরতে গিয়েছিলাম, না হলে তো এখানে আরও জায়গায় ঘুরতে পারতাম, পাশাখার জন্য আর এখানে সেরকম ঘুরতে পারলাম না। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বেরোনোর সময় কিন্তু আবার সেই চেকিংয়ের পালা, এখানে লাইন ধরে দাঁড়িয়ে সবাইকে চেকিং করে তারপরে বাইরে বেরোতে হবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।